যারা আমরা পড়ালেখা করি, যারা আমরা লেখালেখির কাজের সাথে সম্পৃক্ত, যখন কলম নেবেন, এই কলম নিয়ে যখন লিখতে যাবেন তারপরে দেখবেন কলমের সাথে খাতার মধ্যে কিছু খেড়া খোটা থেকে যায়, আর কলমের সাথে খাতার মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হয় না বাপ? হয় না? অবশ্যই হয়। এটা হচ্ছে মানুষের বানানো মেশিন। এবার আল্লাহর মেশিন দেখেন। আল্লাহ পাক বলেন, বান্দারে এটা তো হচ্ছে তোমার মেশিন, এত নেট, এত জাল, এত নেট, এত জাল, এত নেট, এত জাল। তারপরে বান্দা যখন লিখতে যাস তারপরেও কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তারপরে খেরকোটা গুলো কিন্তু সেই জায়গায় পাওয়া যায়। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার নিদর্শনের দিকে একটুখানি তাকায় দেখ। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারুতিন ودمل لبنا خالصا سائغا للصاغرين। আল্লাহ পাক তিনি বলেন, হে বান্দা চতুষ্পদ জন্তু, চতুষ্পদ প্রাণীগুলোর দিকে একটুখানি লক্ষ্য করে দেখ। তোমার বাড়িতে যে গাভীটা আছে, গাভীটা, এই গরুটার দিকে বান্দা তুই একটুখানি লক্ষ্য করে দেখ। এই গরুটা আমার জমিনের ঘাস খেলো, তুষা খেলো, ভুষা খেলো, গাছের লতা পাতা, ঘাস আছে সবকিছু খেলো, সবকিছু খাবার পর এই গরুটা, গাভীটা তখন তোমাকে তখন দুধ দেয়, দুধ। এ বান্দা সন্ধ্যা যখন উত্তীর্ণ হয়ে আসে, এই সন্ধ্যার সময় বালতি ভরে ভরে, বালতি ভরে ভরে বান্দা তুমি দুধ নিয়ে নাও, আর দুধটা দহন করার পর এই দুধ বাজারে বিক্রি করো, বান্দা তুমি সংসার চালাও, আর তুমি খাও, খাবার পর তোমার বডি বাড়াও। এ বান্দা যতদিন থেকে বান্দা তুমি দুধ খাইছো, দুধ খাচ্ছো, সংসার চালাচ্ছ, দুধ খাচ্ছো, বান্দারে নিমক হারাম বান্দা, দুধ খাবার পরে তোমার মুখ থেকে আল্লাহর দেওয়া জবান দিয়ে কোনোদিন আল্লাহর শুকরিয়া কালেমাতুশ শুকর বান্দা তোমার মধ্য থেকে বের হয় না। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, এবং একটুখানি লক্ষ্য কর, আমি রব্বুল আলামিনের নিদর্শনের দিকে একটুখানি তাকায় দেখ। এত নেট, এত জাল, এত নেট, এত জাল থাকার পরে তোমার সামনে যখন কাগজ চলে আসতেছে, বান্দা তুমি যখন লিখতে যাও লেখার সাথে তখন কলমের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এ বান্দা তুমি যখন এই গাভীটার দুধ যখন দহন করলে, এই গাভীর দুধ দহন করার পর বান্দা তুমি যখন খেতে যাও, খাবার সময় কোন বাপের বেটার দম থাকলে একটুখানি দাঁড়াই বলেন, কোনদিন দুধের মধ্যে ঘাসের একটা তিনকা পর্যন্ত পাওয়া গেছে নাকি? পাওয়া গেছে নাকি? কোনদিন পাই নাই, পাবেন না। অথচ গাভীর ওলানটা কেটে দেখি তো দেখি, গাভীর ওই গরুর যখন ওলানটা আমরা যখন কেটে দেখলাম, সেখানে কোনো নেট নাই। কোন নেট আছে নাকি? কোন জাল আছে নাকি? কোন নেট নাই, কোন জাল নাই। এমনি আল্লাহ পাক তিনি সেই জায়গায় সৃষ্টি করে রেখে দিয়েছেন, কত সুন্দর করে আল্লাহ পাক এই মানুষগুলোর জন্য তিনি উপহার দিয়ে দিচ্ছেন। মুসলিম জাতি ও রত্ন শোনেন মুমিন ভাই, ও তো প্রেরণে মান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি ও টুট রত্ন শোনেন মুমিন ভাই, ও তো প্রেরণে মান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ পাকের নিয়ামতের গুলো দিকে একটুখানি লক্ষ্য করেন, আর বসে থাকবেন না, বসে থাকবেন না, জোরে চিৎকার দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে একবার শুকরিয়া আদায় করে আমরা বলি, জোরে বলি না কেন আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। ওই ব্যক্তি শুধুমাত্র খালি, এই জন্য আমি প্রথমে বলেছি, ওই সমস্ত নিমক হারাম বান্দা, আমার কথা না, এটা তাফসীর ভাষা আমি বলেছি, ওরাই হচ্ছে এই জমিনের এক নম্বর কপাল পোড়া, যারা আল্লাহ পাকের দেওয়া জবান পাওয়ার পরে কালিমাতুশ শুকর আদায় করতে চায়। আর নেবেন, লক্ষ্য করেন ধানের সময়, এই যে ধানের মৌসুম চলে আসছে সামনে, ধানের মৌসুম চলে আসছে, এই ধানের মৌসুমে এসে যখন উপস্থিত, তখন আমরা ধানগুলো কিন্তু মাঠে কাদায় ফেলে রাখি, ফেলি তো কাদায় যখন ধান যখন আমরা ফেলে দিই, কাদায় ধান ফেলার পর আমরা কয়টা ধান ফেলি গো? একটা ধান। শুধুমাত্র অনেকগুলো ধান ফেলা হয়, কাদার উপরে খালি ছিটিয়ে দিই, তার মধ্যে আমি শুধু খালি আপনার ওই ধানের সব ধান থেকে একটা ধানের কথা বলছি।
একটা ধান শুধুমাত্র ছিটিয়ে দিলেন। একটা ধান আমরা যখন এই জমিনে যখন ছিটিয়ে দিলাম, জমিনটা ফাটায়া সুন্দর করে ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, সুন্দর করে জমিনটা ফাটায়া সুন্দর করে আস্তে 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 করে একটা গাছ বের হয়। হয়তো একটা গাছ বের হয়, একটা গাছ। এই একটা গাছ বের হওয়ার পর আবার এই একটা গাছ থেকে এত বড় মুঠা ভরে ভরে গোছা ভরে ভরে আমরা কিন্তু ধানের গাছ পাই। একটা গাছ থেকে এতগুলো গুচ্ছা ভরে ভরে ধান পাই। আবার ওই একটা গাছ থেকে গাছ হলো, একটা গাছ হয়ে যাওয়ার পর ওই একটা গাছ থেকে কতটা ধান পাই? আবার ওইতে শুধুমাত্র একটা গাছ থেকে একটা শীষ হয় না, দুইটা শীষ হয় না, তিনটা শীষ হয় না। কতগুলো শীষ হয় বাপ? একটু জবাব দেন, কতগুলো শীষ হয়? না জানা থাকলে কোরআন বলছে, এবার কোরআন বলছে কতগুলা একটা ধান বান্দা, একটা ধান থেকে আমি আল্লাহ তোমাদেরকে কতটা ধান দিই। আল্লাহ কি বলছে দেখেন, কোরআন খোলেন, আল্লাহ পাক কোরআনের ভাষা দিয়ে আমাদের কৃষক চাষীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা ফি আমওয়ালিহিম ফি সাবিলিল্লাহ কামাথালি হাব্বাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক দেখাচ্ছেন, হে বান্দা, ও আমার কৃষক ভাই, ও আমার কৃষক বান্দা, ও আমার চাষি বান্দা, আল্লাহ পাক নিদর্শন দিয়ে বোঝাচ্ছেন, বান্দারে তুমি তো শুধুমাত্র আমার জমিনের মধ্যে শুধু খালি একটা ধান পুঁতে দিলে, একটা ধান দেওয়ার পর আমি আল্লাহ তাআলা ওই ধানটাকে জমিনটা ফাটাইয়া সুন্দর করে আমি জমিন থেকে আবার উপরে বের করাতে লাগলাম। একটা গাছ বের হয়ে গেল। একটা গাছ হয়ে যাওয়ার পর ওই একটা গাছে একটা শীষ নয়, দুইটা শীষ নয়, তিনটা নয়, বরঞ্চ কামাতালি হাব্বাতিন আমবাতাত 7 সানাবিল। কয়টা? 7 সানাবিল। আমি রব্বুল আলামিন 7টা শীষ বের করলাম। একটা ধান দিয়েছিলেন, একটা ধান থেকে আল্লাহ পাক একটা গাছ বের করাইয়া আবার 7টা শীষ সেই জায়গা থেকে বের করে দিলেন। ওই 7টা শীষ বের করার পর আল্লাহ বলছেন, বান্দার একটা শীষে 100 দানা, দ্বিতীয় নম্বর শীষে আবার 100 দানা, তৃতীয় নম্বর শীষে আবার 100 দানা, এই চতুর্থ নম্বর শীষে আবার 100 দানা। তার মানে 7টা শীষ যে বান্দা তোমার ধান থেকে, একটা ধান থেকে যে বেরিয়ে গেল রে বান্দা, একটা দানা থেকে আমি আল্লাহ পাক 7টা শীষ বের করলাম। আর 7টা শীষে 700 দানা। বান্দা প্রতি বছর, বছরে দুইবার বান্দা তোমাকে আমি উপহার দিই। বান্দা তুমি নাও সংসার চালাও, ধান বিক্রি করো। তারপরে বান্দা তোমার পক্ষে কোনোদিন আমি আল্লাহর দেওয়া জবান দিয়ে কোনোদিন আল্লাহর শুকরিয়া আদায় বের হতে চাই না। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল শ্রবি ডালে বাতাসে, যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল শ্রবি ডালে বাতাসে, সেই তারা সেই ফুল, সেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। এগুলো আল্লাহ পাকের নিয়ামত। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, এ বান্দা, তোমরা তো আমার জবান পাওয়ার পরেও কালিমাতুশ শুকর আদায় করতে চাও না, অথচ तमाम পৃথিবীর মাটিতে যত পশু প্রাণী আছে, যত কীট পতঙ্গ আছে, যত গাছপালা পশু প্রাণী আছে, সবাই কিন্তু আমি আল্লাহর নামের জিকির আজকার করে। আল্লাহ পাক বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যত আছে আকাশ
এই জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ যা আছে বান্দা দুনিয়ার বুকে সবাই কিন্তু আমি রব্বুল আলামিনের শুকরিয়া প্রশংসা আদায় করে বান্দা। কেবলমাত্র মানুষ বলে শুধুমাত্র অধিকাংশ মানুষ এরাই শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া প্রশংসা আদায় করতে চাই না। এ বান্দা, এ আমার ভাইরা আমার, লক্ষ্য করেন কারা কেমন ভাবে জিকির আজকার করতেছে, আল্লাহর হুকুম কিভাবে মানে চলতেছে। আমরাকে আল্লাহ পাক তো তিনি হুকুম দিয়েছেন দিন রাত্রে 24 ঘন্টার মধ্যে বান্দা 5 ওয়াক্তের ফরজ নামাজ তোমার উপরে অপরিহার্য ফরজ বান্দা, ফরজ নামাজ আদায় করবারে বান্দা। লোকটাকে বললে পড়ে বলে এখনো সময় হয় নাই, লোকটা যখন রোজার সময় চলে আসে যদি বলা হয় বান্দা এ ভাই তুমি রোজা কেন রাখতেছো না, লোকটার জবাব হয় বাড়িতে কি খাবারের অভাব আছে নাকি, কুরবানি কেন দাও না, বলে পোল্ট্রি কিনে খেয়েছি, হজ করতে কেন যাও না, টাকা পয়সা দিয়েছি, বলতো এই তো সপ্তাহে সপ্তাহে প্রতি সানডেতে পার্কে গিয়ে ঘুরে আসে। আমার ভাইরা, এই তো নেফরমান বান্দা, আল্লাহ পাকের নাফরমান বান্দা, কিন্তু এই পশু প্রাণীদের মধ্যে তারা কেমন ভাবে আল্লাহর হুকুমকে মেনে চলতেছে একটুখানি লক্ষ্য করেন। মৌমাছির বাসার দিকে একটুখানি লক্ষ্য করেন, মৌমাছির দিকে তাকালেই তো একটুখানি বুঝে চলে আসবে মৌমাছিকে আল্লাহ পাক এত সুন্দর করে বানালেন। আল্লাহ পাক বলেন মৌমাছির বাসার দিকে বান্দা একটুখানি লক্ষ্য করো, কত সুন্দর করে মৌমাছি তার বাসা বেঁধে বসে আছে। তুমি যখন আমেরিকার মৌমাছির বাসার দিকে তাকাই দেখবা বিশাল বড় মৌমাছির বাসা, লন্ডনের মৌমাছির বাসা, খুব সুন্দর বাসা। বাইরে আমার যত বড় মৌমাছির বাসা দেখো না কেন, বিশাল বস্ত বড় বড় মৌমাছির বাসা তোমরা দেখতে পাবা। ওই মৌমাছির বাসার মধ্যে 20 থেকে 22 কেজি মধু থাকে, আর সমস্ত মৌমাছির বাসার ছিদ্রগুলো কিন্তু নিচে ঝুলতেছে, সমস্ত মৌমাছির বাসার ছিদ্রগুলো কিন্তু নিচে নিচে ঝুলে। তারপরেও কোনোদিন কেউ বলতে পারবেন না এক ফোঁটা মধু কোনোদিন আল্লাহর জমিনে কোনোদিন পড়ে গিয়েছে, কেউ তো বলতে পারবেন না। আমার ভাইরা, ওই মৌমাছিরা আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের হুকুম কিভাবে করে মেনে চলছে। কোরআন খুব সুন্দর করে বলে ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ পাক তিনি বলেন আমি রব্বুল আলামিন আমার মৌমাছির মাথার মধ্যে আমি আল্লাহ পাক একটা হুকুম দিলাম, একটা শুধুমাত্র হুকুম দিয়েছি। এ মৌমাছি, একটা হুকুম কি দিলাম, তিনটা জিনিস তোমাকে আমি মানতে বললাম। তিনটা জিনিস মৌমাছির মাথার মধ্যে আল্লাহ পাক ঢুকাই দিলেন, তিনটা জিনিস মেনে চলবি। যেদিন থেকে আল্লাহ পাক তিনি মৌমাছি বানিয়েছেন সেদিন থেকে আজ পর্যন্ত মৌমাছিকে ওই হুকুমটা দিয়ে দেওয়া হয়েছে। তিনটা হুকুম কি? আরে মৌমাছি রে, তুই শুধুমাত্র তোর বাসা, তুই ঘর বানাবি শুধুমাত্র পাহাড়ের উপরে। এ মৌমাছি, বাসা বাঁধবি, ঘর বানাবি পাহাড়ের উপরে। দ্বিতীয় নম্বর, বাসা বাঁধবি গাছের ডালে ডালে। তৃতীয় নম্বর, বাসা বাঁধবি মানুষের ছাদে ছাদে, দেওয়ালে দেওয়ালে। এই তিনটি জায়গা ছাড়া ওই মৌমাছি তুই কোথাও বাসা বাঁধবি না। আল্লাহ পাক আজ থেকে বহুদিন আগে তিনি হুকুম করেছেন। মৌমাছি আল্লাহ পাক যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকে নিয়ে মৌমাছিকে এই হুকুমটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। মৌমাছির বাসার দিকে একটুখানি লক্ষ্য করেন। আপনি যখন লন্ডনের মৌমাছির বাসার দিকে তাকায় দেখবেন, দেখতে পাবেন এই তিনটি জায়গা ছাড়া কোথাও বাসা বেঁধে বসে নাই। যখন আমেরিকার মৌমাছির বাসার দিকে যখন আপনি তাকায় দেখবেন, এই তিনটি জায়গা ছাড়া তারা কিন্তু কোথাও বাসা বেঁধে বসে নাই। বাংলাদেশের মৌমাছির বাসার দিকে তাকায় দেখেন, দেখবেন এই তিনটি জায়গা ছাড়া কোথাও বাসা বেঁধে বসে নাই। আমার ভারত, আমার ভারতবর্ষ, আমাদের এই ভারত ইন্ডিয়ার মাটিতে দিকে আপনি তাকায় দেখেন, দেখতে পাবেন শুধুমাত্র তিনটি জায়গা। এক নম্বর পাহাড়ের উপরে, দ্বিতীয় নম্বর গাছের ডালে ডালে, তৃতীয় নম্বর মানুষের ছাদে ছাদে। এই তিনটি জায়গা রব্বুল আলামিন শুধুমাত্র বাসা বাঁধার কথা বলেছেন। আজ থেকে নিয়ে সবার তামাম পৃথিবীর মৌমাছির বাসার দিকে এখন আমরা তাকায় দেখলাম, সবাই দেখছে সবাই কিন্তু তিনটি জায়গা ছাড়া কোথাও কিন্তু বাসা বেঁধে বসে নাই। আমার মনে হয় তামাম পৃথিবীর মৌমাছির বাসার দিকে আমি যখন তাকাই দেখলাম, আমার মনে হয় তামাম পৃথিবীর মৌমাছিগুলা মনে হয় সবাই জলে একই শিক্ষকের ছাত্র। আল্লাহ আল্লাহ মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर
ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है। नारे तकबीर। একটু আওয়াজটা দিবেন সাথে থাকবেন আমার ভাইরা। সুতরাং বলতেছিলাম এগুলো হচ্ছে আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। কি করে একটা মানুষ আল্লাহ পাকের নাফরমান বান্দা হতে পারে? নাফরমান তো হওয়া যায় না। আল্লাহ পাকের সৃষ্টি জগতের দিকে তাকালেই তো কোন সময় একটা মানুষ নাফরমান হতে পারে না। দেখলেন মৌমাছি তিনটা হুকুম আল্লাহ দিয়েছে, যেদিন থেকে বানিয়েছেন সেদিন থেকে আজ পর্যন্ত একই রকম ভাবে ফলো করে চলে যাচ্ছে। কোনদিন এই হুকুম থেকে তারা অমান্য হয়ে যায় না, মুখালিফত করে নাই আমার ভাইরা। সুতরাং একটুখানি আল্লাহর জিকির আজকারে, আল্লাহর জিকির আজকারে ধ্যান হয়ে দুনিয়াটাকে কাটা। কত গান, কত বাজনা, কত খেল তামাশায় এই জিন্দেগিটা কাটাবে। আল্লাহ পাকের জিকির আজকার আছে, আল্লাহ পাকের তাসবিহ ও তাহলিল আছে। এই সব জিনিস দিয়ে একটু সময়গুলো কাটান। এই যে দেহ আছে না, এই যে দেহ, এই যে মাটির দেহ, যে এই যে সুন্দর করে আল্লাহ পাক যে বানালেন, এই দেহটার কোন রকমের কোনো দাম নাই। বা কি দাম আছে? কিছু দাম আছে। আমি এখানে আজকে ওয়াজ করছি আপনাদের সামনে, আমার কি গ্যারান্টি আছে? কেউ কি গ্যারান্টি দিতে পারবেন যে আমি নিচে নামতে পারবো? কেউ গ্যারান্টি দিতে পারবেন না। আপনি এই স্টেজ থেকে, এই ময়দান থেকে আপনি বাইরে যেতে পারবেন, এরও কোন রকমের কোনো গ্যারান্টি নাই। সুতরাং গ্যারান্টি যেহেতু নাই, সকলকেই আল্লাহর দিকে ব্যাক ফিরে যেতে হবে। আমরা জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি পিপল উইল হ্যাভ টু টেস্ট ডেথ। প্রত্যেকটা মানুষ যার ভিতরে আত্মা আছে সবাইকে মরণের মজা চাকতেই হবে। বেদ বলেন, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 2 ঠিক 19 থেকে 25 পর্যন্ত শ্লোকে বলা হচ্ছে। তার মধ্যে 20 নম্বর মন্ত্রটা আমি পড়ছি, যেখানে বলা হচ্ছে কি না যাইতে মেরিয়াতে বা কদাচিত না আয়ঙ্গুত্ত ভবিতা ওয়ানাবয় অজনিত শস্যত হয়ং পুরাণ না হান্নতি হান্নমানে শরীর। খুব সুন্দর করে যে জায়গায় বলা হচ্ছে কি শ্রীমদ্ ভগবদ গীতার এই বেদের মধ্যে বলা হচ্ছে কি, আমার যদি হিন্দু ভাইরা আশেপাশে থেকে থাকেন খুব ভালো, আমার জন্য খুব সুবিধা হতো। এই বেদটা শুনেন কি বলছে সেই জায়গায়, না যাইতে মেরিয়াতে বা কদাচিত না আয়ঙ্গুত্ত ভবিতা ওয়ানাবয়। এই যে আত্মা, এই যে রূহ, যে একটা জিনিস আছে রূহ, এই রূহের কোনদিন মরণ হয় না, এই রূহ কোনদিন জীবিত হবে না। মরণই নাই, জীবিত নাই, তার মানে এই রূহ যেমন আছে জিন্দা আছে, এই রূহ এইভাবে করে থেকে যাবে। না অজনিত শস্যত হয়ং পুরানো না হান্নতি হান্নমানে শরীরে। এই যে শরীর আছে, এই যে শরীর, এই যে দেহটা আছে, এই দেহ, এই শরীরটা মাটির সঙ্গে মিশে যাবে, বিনষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, পোকামাকড় সব খেয়ে ফেলবে, কিন্তু রূহের কোনদিন মরণ হবে না। রূহটা ঠিক যেইভাবে আছে ওইভাবেই থেমে থাকবে। তাহলে মাইক ঠিক নাই, এখানে তো আওয়াজ হচ্ছে। আচ্ছা মাইক ম্যান একটু দেখেন এদিক ওদিক কোথায় আওয়াজটা হচ্ছে না, হয়তো কোনো সাউন্ড বক্সে আওয়াজ হচ্ছে না, একটু দেখে থাকেন। এখানে তো আলহামদুলিল্লাহ ঠিক আছে, আওয়াজ তো ঠিক আছে, ঠিক আছে, এখানে ঠিক আছে, ওদিকে হয়তো কোনো মাইক কাজ করছে না। আমার ভাইরা, তার মানে আপনাদেরকে আমি শোনাচ্ছিলাম যেটা, যে একমাত্র শুধুমাত্র আল্লাহর দেওয়া জবান দিয়ে কালেমাতুর শুকর আদায় করতে হবে। জিকির আজকার তাসবিহ ও তাহলিল এগুলোই হচ্ছে সবচেয়ে মারাত্মক জিনিস। তাছাড়া এই যত্নের শরীরের যত্ন করলে হবে না, রূহের যত্ন করেন, রূহের যত্ন কি আছে বেদ কি বলছে দেখেন। ও তম্যং মেদং দেবগণা পিতরা আস্তে পাস্তে তস্যৈন নমঃ। এই যে মাথা আল্লাহ পাক দিয়েছেন, এই যে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা যে আল্লাহ পাক দান করেছেন, এই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা যিনি দান করেছেন, এই মাথা শুধুমাত্র তার সামনে নত হবে, তারই জিকির আজকার হবে, তারই প্রশংসা হবে। তাছাড়া পৃথিবীতে দ্বিতীয় তোমার কারণেই যার সামনে আপনি মাথা নত করতে পারেন কেউ নেই। সুতরাং সাবধান মুসলমান জাতি, এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথাটা নত করা যায় না। আমার ভাইরা, বেদ কি বলছে দেখেন, কার উপাসনা করতে হবে, কার জন্য গুণগান গাইতে হবে। বেদ বলছে আরো সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণশ্বরয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। বেদ বলছে সৃষ্টি স্থিতি বিনাশ
বিনাশনাং শক্তিভূতে, যিনি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, প্লুটো, পৃথিবী, तमाम জগৎ থেকে যে মহান সত্তা আল্লাহ পাক তিনি সৃষ্টি করে সাজিয়ে রেখে দিয়েছেন। আর বিনাশনাং শক্তিভূতে, যিনি তার শক্তি প্রয়োগ করে একটা দিন এমন আসবে ইন দ্য জাজমেন্ট ডে, কিয়ামতের দিন, সেই দিনটাতে আল্লাহ পাক সবকিছুকে বিনাশ করে দিতে পারেন, ধ্বংস করে দিবেন। শুধুমাত্র তারই সামনে মাথা নত হবে, তারই জিকির আজকার হবে, তারই নিয়ামতের গুণগান গাইতে হবে, শুধুমাত্র তারই প্রশংসা করতে হবে। তাছাড়া পৃথিবীর বুকে আর দ্বিতীয়তমে আর কেউ নেই। এগুলো হচ্ছে বেদের ভাষা। আমি যদি বেদ দিয়ে আলোচনা করতে লাগি না, তাহলে ইনশাআল্লাহ ঘন্টা ঘন্টা খালি বেদ দিয়ে আলোচনা করে যাব, ইনশাআল্লাহ কব হবে না। এই জন্য কোথাও কোথাও জলসায় যায়, কেউ কেউ আবার ওই লিখতে গিয়ে মিজানুর রহমান আলিয়াবি লিখে আবার চতুর্বেদীটাও লিখে দেয়। আপনাদের হরিরামপুর অনেক জায়গায় এসেছি, তো যাই হোক আমি বেদ দিয়ে আলোচনা করতে পারি, যেখানকার যেমন মাহল হয় ওই জায়গায় ওইভাবে আলোচনা করতে হয়। তো যাই হোক আমি যেটা বলতেছিলাম, বেদের ভাষায় বেদের ভাষায় একমাত্র যেটা বলা হচ্ছে তা হচ্ছে নিয়ামত যে আল্লাহ পাক দিয়েছেন, যেই সৃষ্টিকর্তা, যেই আল্লাহ, যেই রব এই নিয়ামতগুলো দিয়েছেন, শুধুমাত্র তারই প্রশংসা হবে, তারই শুকরিয়া আদায় হবে। তাছাড়া পৃথিবীতে দ্বিতীয়জন আর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। মাথায় মগজে মুসলিম জাতি খুব ভালোভাবে করে ঢুকিয়ে দেয়। বেদ যদি উঠান আবার কি বলছে দেখেন, বেদের ভাষায় কি বলা হচ্ছে, মদোপক্তিতা দেবৎকরন্ত প্রকৃতি তাবৃশানং ভক্তায় সদা সদা শাস্ত্রের শ্রেয়। এই জায়গা খুব সুন্দর করে বলা হচ্ছে কি, যিনি অন্তিম ঋষি হবেন, লাস্ট বিলাভেড প্রফেট মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছেন অন্তিম ঋষি। এই অন্তিম ঋষির কথা বলা হয়, বলতেছেন কি অন্তিম ঋষির কথা বলতে গিয়ে এই জায়গা বেদের ভাষায় বলা হচ্ছে তার নামের প্রথম অক্ষরটা হবে এম দিয়ে, ম দিয়ে, মিম দিয়ে, আর শেষ অক্ষরটা হবে দি দিয়ে, দাল দিয়ে, দ দিয়ে। এই বেদের ভাষায় যখন আমরা পাই, আমরা যখন দেখতে যাই আমাদের আওয়ার দ্য লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামের প্রথম অক্ষরটা হচ্ছে ম দিয়ে, শেষটা হচ্ছে দ দিয়ে। তারপরে বুঝা যায় এটি হচ্ছে আসল নবী, এই হচ্ছেন একজন অন্তিম ঋষি, আর এই হচ্ছেন আখিরি নবী পয়গম্বর। সুতরাং সম্মানিত উপস্থিতি, কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, কথাগুলো খুব মন দিয়ে শুনবেন আমার মায়েরা বোনেরা আমার। যেহেতু আমার সময় খুব সংক্ষিপ্ত, খুব অল্প, আমি আপনাদের সামনে প্রথমেই বক্তা চলে এসেছি। যাই হোক, মা বোনদের সম্পর্কে একটা কথা বলি, যে আপনারা যে পর্দা করে চলবেন তার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কি বলছেন দেখেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মায়েরা বোনেরা আমার, যখন রাস্তাঘাটে চলাচল করবে তখন যেন মাথার ঘোমটাটা তারা যেন উপরে দিয়ে থাকে, আর এই ওড়নাটাকে সুন্দর করে পেঁচিয়ে তারপরে চলাচল করবে। স্মরণ করেন, ওই যে সীতাকে নিয়ে যখন চলে যাচ্ছিল রাবণ, যখন সীতা को लेकर के जब भाग रही है, যখন ভেগে চলে যাচ্ছে রাবণ, যখন ভেগে নিয়ে চলে যাচ্ছে, তখন লক্ষণ আর হনুমান তাকে খোঁজার জন্য বের হয়ে গেল। কি ব্যাপার, কোথায় যাচ্ছে? লক্ষণ আর হনুমান তাকে খোঁজার জন্য বের হয়ে যাচ্ছে। সীতা কিন্তু এতটাই চালাক ছিল, সীতা বলছে কি, সীতা তার কোথাও দোপাট্টা, কোথাও তো জুতা, যেই সেই জায়গায় সবকিছু খুলে চলে গিয়েছে। হনুমান তখন বলছে হনুমান তখন বলছে আমি আমার ভাবিকে চিনি না, তবে আমি আমার ভাবির এই যে দোপাট্টাটা চিনি, আমি আমার ভাবির এই যে নাকফুলটা চিনি না, আমি আমার ভাবির জুতাটা চিনি। যখন নাকফুলের কথা চলে আসলো তখন হনুমান বলছে আমি আমার ভাবির নাকফুলটা এই জন্য চিনি না, কারণটা হচ্ছে কি আমার ভাবির দোপাট্টা উড়ে বেড়াতো, পড়ে বেড়াতো, উড়নি পড়ে বেড়াতো, যার জন্য আমি চিনি না। এটা তো কোরআনের ভাষায় বলছে যে ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। এবার বেদের ভাষায় কি বলছে দেখেন, শ্রীমদ্ ভগবত গীতায় যখন খুলবেন, অদপশ্যস্য মোপরি সন্তানং পদ্গহর মাতে পুষ্পলোক দশন্ত শ্রী ব্রহ্মা ভূমিত। এই সুন্দর করে বেদের ভাষাতে বলা হচ্ছে কি, যখন চলাচল করবে মাথায় ঘোমটা দিয়ে চলবে, আর এই যে ওড়নাটাকে সুন্দর করে পেঁচিয়ে তারপরে রাস্তাঘাটে চলাচল করবে। আমার প্রিয় ভাইরা আমার, সুতরাং সম্মানিত উপস্থিতি, একটু স্মরণ করেন আমার ইসলাম হচ্ছে কি, আল্লাহ বলছেন কি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
in this world a lot of religion content, but Allah likes only one religion, and that called to Islam. এই পৃথিবীতে অনেক ইসলাম, অনেক ধর্ম আছে, তার মধ্যে আল্লাহ শুধুমাত্র পছন্দ করেন একটাই ধর্ম, তা হচ্ছে দ্বীন-ই ইসলাম। দ্বীন-ই ইসলাম, এই দ্বীন ইসলাম প্রচার করার জন্য নেমে পড়েছিলেন এক সময় নেমে পড়েছিলেন ডক্টর জাকির নায়েক, নেমে পড়েছিলেন। তার সঙ্গে যখন ডিবেট হলো, এই হিন্দু ভাইদের বিশাল বড় ভগবান, এই তার সঙ্গে ডিবেট নেমে গেল, বিশাল বড় ভগবান নেমে পড়ে গেল। কিন্তু তার সময় লেগে যাওয়ার পরেও ডক্টর জাকির নায়েক সেই জায়গা থেকে এসেছিলেন। আমার ভাইরা, ডক্টর জাকির নায়েকের সেই জায়গায় রবি শঙ্করের সাথে ডিবেটের পর সেই জায়গায় যুদ্ধ হয়েছিল। আপনি কি মনে করেছেন ইসলাম কতটা সুন্দর ধর্ম? ইসলাম হচ্ছে, আমেরিকা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ওয়ালা একটা দেশ। এই জায়গায় একটা মানুষ বসবাস করত, যার খেরকিতে মানুষ লক্ষ কোটি কোটি টাকা উড়িয়ে দিত, যার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। এই মাইকেল জ্যাকসন লক্ষ কোটি কোটি টাকা একদিকে ছুড়ে ফেলে ইসলাম কবুল করে আল্লাহর ঘরে তাওয়াফকারী একজন হয়ে যাচ্ছে। भाइयों, मेरे इस्लाम में कुछ ना कुछ तो है जरूर, इसीलिए तो सब बेधर्मी लोग आ रहे हैं इस्लाम कबूल करने के लिए। जरा गौर करो, ওই যে ব্রেন লারা ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের 2004 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একবারে 400 রান মেরেছিল, ইসলামের ছায়া তলে এসে সুন্দর করে ইসলাম কবুল করে নিয়ে আল্লাহর ঘরে তাওয়াফকারী একজন হয়ে গেল। আবার বলি, मेरे इस्लाम में कुछ ना कुछ तो जरूर है, इसीलिए तो सब इस्लाम कबूल करने जा रहे हैं। मेरे प्यारे भाई और दोस्तों, আমি বলতে চাচ্ছি কি, ইসলামের মধ্যে নিশ্চিত কিছু তো আছে অবশ্যই। বেশি যেতে হবে না। ওই যে বাংলাদেশের ঋতুকুণ্ড ম্যাডাম, যে একজন প্রফেসর, তিনি দেখতেছেন, তিনি বলতেছেন, আরে যখন লকডাউন চলে আসলো, যখন করোনা চলে আসলো, এই করোনা ভাইরাসের সময় তিনি দেখতেছেন হিন্দুরা, ঈসাই, খ্রিস্টান, যত অন্য ধর্মের লোক আছে, যখনই কোনো মানুষকে যখন করোনা ধরতো, করোনা ধরার সাথে সাথে ওই লোকগুলো টেনে হিচড়ে ছিচড়ে ধাক্কা দিয়ে দিয়ে গর্তের ভিতরে লাশগুলোকে ফেলানো হতো। ঋতুকুণ্ড ম্যাডাম তিনি বলতেছেন, আমি ধর্ম দেখেছি কিন্তু ইসলামের মতো ধর্ম দেখি না। যেই জায়গায় দেখলাম একটা মানুষের করোনা হয়েছে, তারপরেও এই মুসলমান মসজিদের মাইকে অ্যানাউন্স করে, সুন্দর করে মাইকে অ্যানাউন্স দিয়ে তারপরে তার জন্য জানাজার ব্যবস্থা হয়ে গোসল দিয়া কাফন করে সুন্দর করে তাকে দাফন করে দিচ্ছে। আল্লাহু আকবার। ঋতুকুণ্ড ম্যাডাম তিনি বলেন, এই যদি হয় মুসলমানদের একটা মৃত মানুষের সঙ্গে যদি এমন ব্যবহার করতে পারে, তাহলে একটা জীবিত মানুষের সঙ্গে ইসলাম মুসলমান কি সন্দেহ আচরণ করবে? আমার ভাইরা, ঋতুকুণ্ড ম্যাডাম বেশি গুনাহ না থাকতে পারে, সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়ে সঙ্গে সঙ্গে তিনি ইসলাম কবুল করে নিলেন। আমার ভাইরা, ইসলামের দারুণ সৌন্দর্য আছে। আমি বুঝাতে চাচ্ছিলাম এই কথা যে আল্লাহ পাক এই মানুষগুলোকে দারুণ সম্মান দিয়েছেন, দারুণ ইজ্জত দিয়েছেন। আমার সম্মানিত ভাইরা, আবার একটুখানি সম্মানটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়া আমাদেরকে সুন্দর করে তিনি গঠন করেছেন। কি সুন্দর নিয়ামত! এই যে নাক, এই যে কান, এই যে চুল, মাথা, ব্রেন, বুদ্ধি, যেই জায়গায় যেই জিনিসটাকে সেভ করার সুন্দর করে আল্লাহ পাক তিনি সাজায় রেখে দিয়েছেন। আর সাজায় আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওরে বানি আদম রে, আমি তোমাকে দারুণ সম্মান দিয়েছি, দারুণ ইজ্জত আমি আল্লাহ পাক দিয়েছি। আমার ভাইরা, আল্লাহ পাক যখন আসমান সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করার পর আল্লাহ পাক আসমান সৃষ্টি করার সময় বললেন, আসমান কুন ফায়াকুন, আসমানকে শুধু বলা হলো কুন ফায়াকুন, আসমানকে বলা হলো কুন, তুই হয়ে যা, হয়ে গেল। আল্লাহ যখন জমিন সৃষ্টি করলেন, কুন আর ফায়াকুন দিয়ে আল্লাহ সৃষ্টি করে নিলেন। যখন এই तमाम পৃথিবীটাকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, তখন কুন আর ফায়াকুন, কুন আর ফায়াকুন দিয়ে আল্লাহ পাক তিনি সৃষ্টি করলেন। কিন্তু যখন আল্লাহ পাক এই মানুষগুলোকে যখন সৃষ্টি করলেন, তখন কুন আর ফায়াকুন দিয়ে আল্লাহ পাক তিনি মানুষগুলোকে সৃষ্টি করলেন না। আল্লাহ পাক মানুষগুলোকে সৃষ্টি করার সময় আল্লাহ পাক বলতেছেন, খলাকতু বিয়াদাইয়া, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ পাক এই মানুষগুলোকে নিজ হাতে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। আমার ভাইরা, তাহলে কতটা দাম, কতটা সম্মান এই মানুষগুলো আল্লাহ পাক দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ পাক যখন মানুষগুলোকে সৃষ্টি করলেন, এই মানুষগুলো সৃষ্টি করার সময় আল্লাহ পাক যখন তিনি আসমান সৃষ্টি করলেন, আসমান
সৃষ্টি করার পর আসমান বানানোর পর আল্লাহ পাক তিনি কোথাও বলেন নাই যে আসমানকে কত সুন্দর করে বানিয়েছি। জমিনটা বানালেন, জমিন বানানোর পর আল্লাহ পাক তিনি কোথাও বলেন নাই জমিনটা আমি খুব সুন্দর করে বানিয়েছি। আসমান, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, তামাম জগৎটাকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন কোন সময় আল্লাহ পাক বলেন নাই কত সুন্দর করে বানিয়েছেন বান্দা তাকায় দেখ। কিন্তু আল্লাহ পাক যখন মানুষগুলোকে যখন সৃষ্টি করলেন, এই মানুষগুলোকে সৃষ্টির সময় আল্লাহ পাক বলছেন কি ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন এবং সিনাই পর্বতের কসম, ওয়া আদাল বালাদিল আমিন এবং পবিত্র নগর ওই পবিত্র ভূমি মক্কা শরীফের কসম খাচ্ছেন আল্লাহ পাক। চারটা এই জায়গায় কসম খাচ্ছেন। এক নম্বর তিন ফলের কসম খাইলেন, জাইতুন ফলের কসম খাইতেছেন, ওয়াতুর সিনিন সিনাই পর্বত নগরী এই পবিত্র ভূমির কসম খাইতেছেন। চারটা কসম খাওয়ার পর আল্লাহ পাক এই মানুষগুলো সম্পর্কে এবার বলতেছেন কি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন বান্দারে আমি রব্বুল আলামিন তোমাকে অতি সুন্দর করে, খুব সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। রয়েছে তাহাতে কি সুদায় ফুরান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের ও চাঁদ তারা কথা পেল শীত জোছনা দ্বারা, সূর্যকে বলো যদি কথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। কথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটাই সবাই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। নারে তাকবীর। আমার ভাইরা, সুতরাং প্রশংসা শুকরিয়া এবং দ্বীন ইসলামের জন্য নিজের জানখানাকে, নিজের লাইফটাকে কুরবান করে দিতে হবে। একমাত্র এক আল্লাহর প্রশংসা গুণগান শুধুমাত্র রব্বুল আলামিনের, তাছাড়া পৃথিবীর বুকে আর দ্বিতীয় জন কেউ নাই যার শুকরিয়া আদায় করা যায়। একমাত্র একজনের জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিতে হবে। আমার ভাইরা লক্ষ্য করেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগির দিকে একটুখানি লক্ষ্য করেন। কেমন হযরত উমর জিন্দেগি পেয়েছেন, নিজের লাইফটাকে কুরবান করে দিয়েছেন ইসলামের জন্য। নিজের লাইফটা বেঁচে থাকবে না, জীবনটা কুরবান করে দিলেন ইসলামের জন্য। মানুষগুলো কিভাবে করে রাত কাটাচ্ছে, কিভাবে করে দিন কাটাচ্ছে, কিভাবে করে খাবার খাচ্ছে, এই সব জিনিস দেখার জন্য হযরত উমর রাতে রাতে তিনি ঘুরে বেড়াতেন। গভীর রজনীতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন ঘুরে বেড়াচ্ছেন, আর ঘুরতে 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 তিনি দেখতে পাচ্ছেন ঘর থেকে, ভিতর থেকে, দূর থেকে একটা ঘর থেকে টিম 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 করে একটা আলো চলে আসতেছে। হযরত উমর তিনি কাছে গেলেন। কাছে যাওয়ার পর শুনতে পাচ্ছেন হযরত উমর ওই বাড়ির ভিতর থেকে একটা গানের আওয়াজ, যৌন উত্তেজনামূলক একটি গানের আওয়াজ আসতেছে। হযরত উমর তিনি গানটিকে শুনলেন। গানটি হচ্ছে তাল কসুদুস সুবুলি খুলুকুল বায়ানা আউশাউ জিতান হুবুল হায়াতি। হযরত উমর তিনি দূর থেকে আওয়াজটা শুনতেছেন, এটা হচ্ছে একটা যৌন উত্তেজনামূলক গান। কি ব্যাপার, আমার রাষ্ট্রের মধ্যে তো গান হারাম হয়ে গিয়েছে, তারপরেও এ কেন আবার গান গায়? হযরত
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়ির কাছাকাছি গেলেন। বাড়ির কাছাকাছি যাওয়ার পর তিনি আর থেমে থাকতে পারলেন না, কারণ কোরআনে কারিমের মানাই করে দেওয়া হয়েছে গান বাজনা চলবে না, গান বাজনা চলবে না, ডিজে চলবে না, এই সব জিনিস তো হারাম করে দেওয়া হয়েছে। হযরত ওমর মোটেই দেরি করলেন না, সঙ্গে সঙ্গে হযরত ওমর টাটি বেড়া ফাটায়া ওই বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বাড়ির ভিতরে প্রবেশ করার পর ওই মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার মহিলা, তুমি আমার রাষ্ট্রের মধ্যে তুমি কেন এই জগতে এই সমাজের মধ্যে তুমি কেন গান গাইতেছো, অথচ কোরআনে কারীম গান তো হারাম করে দিয়েছে। তুমি কি জানো না কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান يشتري لهو الحديث ليضل عن سبيل الله। তুমি কি কোরআনে কারিমে আয়াতটা শোনো নাই? তুমি তো এই কোরআনে কারিমের আয়াতটা তো লঙ্ঘন করে ফেলেছো, যেখানে আল্লাহ পাক তিনি বলতেছেন কিছু কিছু মানুষ আছে, কিছু আল্লাহর নাফরমান বান্দা আছে যারা গান বাজনা করে দূর 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 থেকে নিয়ে আসে। ঈদের দিন, খুশির দিন, ঈদের দিন কিছু যুবক ভাইরা গান বাজনা কিনে নিয়ে আসবে, নাচানাচি করায়, ড্যান্স করায়, এইরকম করায়। ঈদের মিলাদুন নবী নামে বিভিন্ন নানা ধরনের গান বাজনা নিয়ে আসে, ড্যান্স করায়, নাচানাচি করায়। আমার ভাইরা বিভিন্ন মুহররমের দিনে আবার নাচানাচি করায়, ড্যান্স করায়, বিভিন্ন নানান ধরনের জিনিসগুলো করায়, অথচ কোরআন নাযিল হইয়া তো কোরআন তো গানগুলোকে সবই হারাম করে দিয়েছে। হযরত ওমর তিনি বলতেছেন, ও মহিলা, তুমি কি জানো না কোরআনে কারীম তো হারাম হয়ে গিয়েছে, কেন তুমি জোর উত্তেজনা বলে গান গাইতেছো? ওই মহিলা বলতেছেন, ওহে পথিক, আমি তো আপনাকে চিনি না, তবে আমি এই কথা জানি যে কোরআনে কারীমের আমি গান গেয়ে যে শুধুমাত্র একটা যদি আয়াতের লঙ্ঘন করে ফেলেছি, তাহলে আমি আমার ভাষায় বলি আপনি কোরআনে কারীমের তিনটা আয়াতকে লঙ্ঘন করে ফেলেছি। হযরত ওমর বলতেছেন কি, এ মহিলা, তুমি কোরআনে কারীমের একটা আয়াতকে মানো নাই। এবার মহিলা বলতেছে কি, হে পথিক, আমি তো আপনাকে চিনি না, তবে আমি যদি কোরআনে কারীমের একটা আয়াতকে মানি নাই, তাহলে আপনি কিন্তু কোরআনে কারীমের তিনটা আয়াতকে মানেন। মনে হচ্ছে কাটা গায়ে যেমন লবণ ছিটিয়ে দেয়, ব্যথা লাগে। হযরত ওমর তিনি এইভাবে দুঃখ পেলেন, কষ্ট পেলেন। আরে কি ব্যাপার, কোরআনে কারীমের একটা আয়াত সে লঙ্ঘন করেনি, আমি কোরআনে কারীমের তিনটা আয়াতকে লঙ্ঘন করেছি। হযরত ওমর তিনি আমি কি করবো, যেটা দিয়েছে মাইকম্যান ভাই, আওয়াজ কিন্তু খুব কাফি ডিস্টার্ব হচ্ছে। আমি প্রথম বক্তা, আরো দ্বিতীয়, তৃতীয়, অনেক দূর দূর থেকে বক্তাগণ এসেছে। যদি কিছু নাই শুনতে পারে, কিছু নাই বুঝতে পারে, তাহলে জালসা করার, এখানে বসে সময়টা কাটানোর কি লাভ? মাইকম্যান ভাই, একটু তুমি ঠিক করো ভাই, দেখো কিরকম কোথায় ডিস্টার্ব হচ্ছে। তো আমি যেটা বলতেছিলাম, হযরত ওমরের মনে হচ্ছে কাটা গায়ে যে লবণ ছিটিয়ে দেওয়া হচ্ছে, দুঃখ কষ্ট পাচ্ছে। হযরত ওমর তিনি বলতেছেন, ও মহিলা, সাহস হয় কি করে, আমি যে কোরআনে কারীমের তিনটা আয়াতকে মানি না, কি কি মানি নাই বলো। মহিলা বলতেছে, আপনি কোরআনে কারীমের প্রথম নম্বর যেটা আয়াতকে মানেন নাই, তা হচ্ছে আল্লাহ পাক বলেন, ওয়ালাইসাল বিররু বিয়াতাতুল বুয়ুত মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুত মিন আবওয়াবিহা। আল্লাহ পাক বলেন, তোমরা যখন কারো বাড়িতে যখন প্রবেশ করতে যাবে, মন দিয়ে শোনেন ভাইরা আমার, যখন কারো বাড়িতে প্রবেশ করতে যাবে, বাড়ির পিছন দিক দিয়ে প্রবেশ করবে না, বাড়ির পিছন দিক দিয়ে প্রবেশ করবে না, বাড়ির সামনের দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে। টাটি ফাটায়া আর টাটির ওই ফুক্কা দিয়ে তোমরা চোখ লাগায়া তোমরা দেখা দেখি করবে না, এবং দরজার সামনে দিয়ে তোমরা আসবে, সামনের দরজা দিয়ে কারো বাড়িতে প্রবেশ করবে, দরজা ফাটায়া, বেড়া ফাটায়া, বেড়া ভেঙে কারো বাড়ির মধ্যে তোমরা প্রবেশ করবে না। আমার মনে হয় এইটা যদি ইসলামী রাষ্ট্র যদি হতো, আর প্রধানমন্ত্রী যদি বলতেন বাড়ির পিছন দিক থেকে ঘোড়া যে ঢুকা যাবে না, যদি এমনটা হয়ে যেত, আমার মনে হয়
পৃথিবীতে যত চোর ডাকাত আছে সবগুলাই মনে হয় সবাই কিন্তু আল্লাহর জমিনে কাজ করতে ভিড়ে যেত। হযরত ওমরকে যখন বলতেছেন, হে পথিক, আপনি কিন্তু কোরআনে কারিমের আয়াতটা লঙ্ঘন করেছেন। আসলে হযরত ওমর তো তিনি তো দরজা দিয়ে তো প্রবেশ করেন নাই, তাই না? দরজা দিয়ে তিনি তো প্রবেশ করেন নাই, তিনি তো বাড়ির পিছন দিক দিয়ে প্রবেশ করেছেন। তাই তো বলতেছেন, ও পথিক, আমি তো আপনাকে চিনি না, তবে আপনি কোরআনে কারিমের আয়াতটাকে লঙ্ঘন করে ফেলেছেন। হযরত ওমর এতক্ষণ দেখেছিলেন, এবার তিনি ভিজা বিড়ালের মতো চুপ হয়ে গেলেন। আসলে আমি তো কোরআনে কারিমের আয়াতটাকে তো লঙ্ঘন করে ফেলেছি। ও মা, আচ্ছা বলো, আমি কোরআনে কারিমের দ্বিতীয় নম্বর কোন আয়াতটা আমি মানি নাই? বলো হে মা। সঙ্গে সঙ্গে তখন বলেন, আপনি কোরআনে কারিমের দ্বিতীয় নম্বর আয়াতটা যেটা মানেন নাই তা হচ্ছে এটা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক বলেন, ও হে ঈমানদাররা, কান খুলে শুনে নাও, কান খাড়া করে শুনে নাও। তোমরা যখন কারো বাড়িতে যখন তোমরা প্রবেশ করতে যাবে, যখন কারো বাড়িতে যখন এন্টার করতে যাবে, কারো বাড়িতে যখন ঢুকতে যাবে, তখন সর্বপ্রথম তোমরা সালাম জানাবে। সালাম, প্রথমে সালাম জানাবেন, আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ আছেন কি? বাড়িতে ঢোকার কোনো অনুমতি আছে কি? এইভাবে সালাম জানাবেন, অনুমতি চেয়ে নেবেন। যদি আপনাকে ভিতরে ঢোকার জন্য যদি পারমিশন দেওয়া হয় তবেই যাবেন, আর পারমিশন যদি না দেওয়া হয় তাহলে সেই জায়গা থেকে চলে আসবেন। গরু ছাগল কুকুরের মতো করে ভিতরে প্রবেশ করে যাবেন না। যারা বিনা সালামে আর বিনা ইজাজতে বিনা পারমিশনে ঢুকে যায়, আমার মনে হয় কোরআনে কারিমের এই আয়াতটা তারাও কিন্তু লঙ্ঘন করছে। আমার ভাইরা, তার মানে বোঝা যায় কারো বাড়িতে প্রবেশ করতে গেলে প্রথমে সালাম জানাতে হবে, দ্বিতীয়ত পারমিশন চাইতে হবে। সালাম জানানোর পর তিনবার সালাম জানাবেন, তিনবার পারমিশন চাইবেন। তিনবারের বেলায় আপনাকে যদি কেউ পারমিশন দিয়ে দেয় ভিতরে যাবেন, পারমিশন যদি না আসে তাহলে সেই জায়গা থেকে আপনি ব্যাক বাড়ির দিকে চলে যাবেন। ও মা আমার, বলো 3 নম্বর কোনটা আয়াতকে আমি লঙ্ঘন করে ফেলেছি? 3 নম্বর কোরআনে কারিমের কোনটা আয়াতকে আমি অমান্য করে ফেলেছি? সঙ্গে সঙ্গে ওই মহিলা বলতে লাগলো, ও হে পথিক, আপনি কোরআনে কারিমের 3 নম্বর আয়াতটা যেটা মানেন নাই তা হচ্ছে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দান যান্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাম বা'দুকুম বা'দা। আল্লাহ পাক বলেন, ওহে ঈমানদাররা, তোমরা যখন রাস্তায় চলাচল করবে বা যেখানে থাকো না কেন, কোন মানুষের সম্পর্কে তোমরা কুধারণা করবে না। আমি আমার স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছি, আপনি একটা খারাপ ধারণা করে বসলেন। এই যে দেখ রে বাপ, দেখ যুগটা কেমন চলে এসেছে, একটা সুন্দরী নারীকে নিয়ে এই বাইকে বসায়া চলে যাচ্ছে, এই যে আপনি একটা খারাপ ধারণা করে বসলেন। কেউ যদি কোনো সুন্দরী নারীকে নিয়ে চলে যাচ্ছে, হতে পারে সে তার বোন হতে পারে, হতে পারে সে তার স্ত্রী হতে পারে। আপনি খারাপ ধারণা করে বসলেন, আপনি গুনাহ করে বসলেন। এবং আল্লাহ পাক বলেন, তোমরা কারো সম্পর্কে গীবত করবে না, চুগলখড়ি করবে না। এই ঈমানদারদেরকে আল্লাহ পাক তিনি সাবধান করাই দিচ্ছেন। এটা তো হলো হযরত ওমরকে তিনি বলতেছেন, হে পথিক, আপনি তো কোরআনে কারিমের আয়াতটাও তো লঙ্ঘন করে ফেলেছেন। আমার ভাইরা, হযরতে মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, হযরতে মাইস তিনি জিনা করে ফেলেছেন। আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করেন। চারবার আল্লাহর নবীকে বলা হলো। আল্লাহর নবী তিনি বলেন, ও মাইস, তুমি কি সুরমাদানির ভিতরে সোনাটা যেমন প্রবেশ করায় বা কুয়ার ভিতরে যেইভাবে করে পাল্টি প্রবেশ করায়, তুমি কি ওইভাবে কি জিনা করে ফেলেছো নাকি? হযরতে মাইস তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওইভাবে করে জিনা করে ফেলেছি। আল্লাহর নবী তখন বলেন, ও সাহাবায়ে কেরামগণ, এই মাইসকে তোমরা নিয়ে চলে যাও, নিয়ে যাও আর তাকে তোমরা রজম করে দাও, তাকে তোমরা শেষ করে দাও। সাহাবায়ে কেরামগণ ঠিক